হাজার ভোটার সেই সমাজটা এখন 450 সমাজ। তাহলে জনসংখ্যা বাড়লো না কমলো? জোরে বলেন, জোরে বলেন। এত বাড়ার পরেও গ্রাম বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, মাঠ হারিয়ে যাচ্ছে, ফসলের জমি হারিয়ে যাচ্ছে, তবু আমরা সংখ্যা লঘুই থেকে গেলাম। কিভাবে যে কোন ক্যালকুলেটরে হিসাব করে আল্লাহ মালিকই জানে, সংখ্যা লঘুই থেকে গেলাম। আমরা সংখ্যালঘু নই, আজকে তারা বুঝে গেছে। সংখ্যালঘু নই, তারা বুঝে গেছে। যার জন্য আপনাকে দিয়ে, ওকে দিয়ে, ওকে দিয়ে, রামকে দিয়ে, শামকে দিয়ে যা মন তাই বলা করাচ্ছে। কিছুদিন আগে দেখলেন না সোশ্যাল মিডিয়ায় একটা ফিল্ম জগতের মানে মানে কি বলবো আপনাকে, নায়ক ছিল এককালী মিঠুন চক্রবর্তী, যে এখন সে মাথা বিজেপির দল করতে গিয়ে বলেছে মুর্শিদাবাদে 70% মুসলমান বাস করে। যে 70% মুসলমানদেরকে প্রথমে ভুল করে বলেছিল গঙ্গায় ফেলে দেওয়া হবে, কেটে ভাসিয়ে দেওয়া হবে। পরে বললো যে গঙ্গা আমাদের পবিত্র মা, গঙ্গায় ফেলানো হবে না, একে মাটিতে পুঁতে দেওয়া হবে। এটা 2026-এর আগের ইলেকশন কিভাবে হবে সে সুশ্রুতিটা আপনাকে দিয়ে গেছে। প্রোডাক্টটা কেমন হবে সে সুশ্রুতিটা দিয়ে গেছে। এটা আমার ভাষাটা, আমি ওই রকম বক্তৃতা করি না। জাতিকে কিছু দেওয়ার জন্য এসেছি, কিছু নেওয়ার জন্য এসেছি। বলতে যাচ্ছিলাম এখানে ইউসুফ জেলেখার কথা বলতে আমি আসিনি। জলসা শুনে কি হবে, লাভ কি? আমরা সচেতন নই। আমি আগেই বলেছি 30 বছর আগে যে গ্রামে 500 ভোটার ছিল সেখানে এখন 2500 ভোটার। তাও আমরা সংখ্যা লঘুই থেকে গেলাম। কারণ একটাই, রাজনীতির অন্তর্দ্বন্দ্ব আছে এই পুলিন্দা গ্রামে। তাছাড়া জনগোষ্ঠী রয়েছে, হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, এই করে করে ছন্নছাড়া হয়ে গেছে। ইসলাম কবুল করার আগে আমি ভাবতাম ইসলাম আল্লাহর দিন, ইসলাম ছাড়া কোনো দিন নেই, দিন আমাকে কবুল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রীত রাসূল বা পয়গম্বর। আজকে ইসলাম কবুল করার পরে দেখলাম যে না, নবী ছাড়া এদের নিজের পছন্দ মতো কমান্ডার আছে। আমি উদাহরণস্বরূপ বলছি, ধরুন আমি সালাফি, সালাফিদের যে মহান নায়ক, মহান নেতা, আমি তাকে ফলো করব। ও যে ফতোয়া দেবে সেটাই চলবে। তাতে আমার সমাজ ভাগ হয়ে যাক, মসজিদ ফাটল ধরুক, জি সর্দার দুটো হোক, ইমাম বিতাড়িত হোক, ঈদগাহ দুভাগ হয়ে যাক, কিন্তু আমাকে তার কথাই চলতে হবে। যারা পীরপন্থীর লোক, পীর যারা মানে ওই পীর যা বলবে, মরা দেখির মান্নান পীর যা বলবে সেটাই চলবে, নবীর কথা কেন চলবে না? আমার কথাটা বুঝতে পারছেন? মুসলমানরা ওই জায়গায় শেষ হয়ে গেছে। আফসোস লাগে, দুঃখ লাগে, আল্লাহর নবীকে আমরা, আল্লাহর নবীর কাছ থেকে আমরা সরে গেছি। আমরা মানুষ যারা যে দল, যে আলেমকে ভালোবাসে, যারা যে আলেমকে ভালোবাসে সেই আলেমের অনুসরণ করে চলে, এটাই বাস্তব, নাকি বলছেন? আমার পাশে একটা ছেলে, মূর্খ ছেলে, রাজমিস্ত্রি কাজ করে, নামাজ পড়ছে, তো তাসাউদে বসে জোরে জোরে করছে। আমার বলছে ফরাম করে নামাজের অবস্থায় দিয়ে একটা কান শোভা ঘাটে এক চর লাগিয়ে দিই। নামাজের পরে ওকে বললাম যে এইভাবে নড়াতে হবে, আস্তে আস্তে, এভাবে আস্তে করে, তো এত জোরে 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 এভাবে করতে হবে, এটা কোথায় পেয়েছিস? বলছে নেটে দেখেছি, নেটে দেখেছি। এখন ফতোয়া দেওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয় না, একটা মাথায় রাখবেন। ফতোয়া দেওয়ার একটা মেশিন আছে, তার নাম মোবাইল। জোরে বলেন ঠিক না বে ঠিক? ফতোয়া দেওয়ার একটা মেশিন উঠেছে, তার নাম মোবাইল। কিছু আনসোশ্যাল, আনফর ছেলে মোবাইলে দেখে যে মাস্টারকে ভালোবাসে, যে লোকটাকে ভালোবাসে, যে মৌলানাকে ভালোবাসে, তারই হুকুম মেনে চলে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি ওই দিকে যাব না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার বক্তব্যের বিষয় ছিল
আল্লাহর নবীকে মা খাদিজা বিয়ে করলেন। নবী একাকী থাকতে ভালোবাসতেন। যে জায়গায় আল্লাহ নবী ধ্যান করতেন সেই জায়গাটার নাম হেরা গুহা। সেই জায়গাটার নাম হেরা গুহা, যেখানে এই পবিত্র কোরআন 23 বছর ধরে জিবরিল আমিন ওহী নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হেরা গুহায় আল্লাহর নবী ধ্যানে থাকতেন আল্লাহকে পাওয়ার আশায়। একদিন নয়, 2 দিন নয়, 23 বছর ধরে খালি পায়ে, অজান্তার হাওয়াই ছিল না, বাটা কোম্পানি জুতো ছিল না। মা খাদিজা জগৎ জননী, স্বামী পরায়ণ মেয়ে, স্বামীকে কেমন ভালোবাসা দিয়েছিলেন, দুবেলা খাবার বয়ে নিয়ে যেত। এতে কি লাভ হলো? মহান আল্লাহ ওই খাদিজার ব্যবহারে মুগ্ধ হয়ে জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন, শোনো শোনো, এই মরুভূমির পথ বেয়ে, দুর্গম পথ, উত্তপ্ত বালু পাথর কাঁকর যুক্ত মাটি, খালি পায়ে হেঁটে হেঁটে যে মেয়েটা 23 বছর ধরে আমার নবীর জন্য খাবার বয়ে নিয়ে যেত, জিবরিল আমিন শোনো শোনো, আজ আমি তার ব্যবহারে মুগ্ধ। যাও যাও, ওই মেয়েটাকে আমার সালাম জানিয়েছো। জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন, মা খাদিজা আল্লাহর নবীর জন্য খাবার বয়ে নিয়ে যাচ্ছেন, সালাম জানিয়ে দেওয়া হলো।